আসসালামু আলাইকুম, জাভাস্ক্রিপ্টের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফর ইচ অ্যারেটা। তো এই অ্যারেটাকে কল করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ফাংশন নিতে হবে। তো চলুন এগুলো একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। তো চলুন আমরা একটা নাম্বার একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করলাম, ভেরিয়েবলের ভিতরে আমরা কি করি, কিছু অ্যারে নেই, অ্যারে নাম্বার অ্যারে নেই। ধরুন 1 2 3 4 5, 5টা অ্যারে নিলাম। তো 5টা নাম্বার নিলাম। তো এটাকে আমরা কি করব, ফর ইচ এর মাধ্যমে দেখব। তো নাম্বার নাম্বার ডট ফর ইচ কেন করলাম, এই নাম্বারের সাথে এই ফর ইচ এটাকে কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করে এখন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখতে পারি, যেহেতু ফর ইচ লেখার জন্য আমাদেরকে একটা ফাংশন কল করে দিতে হবে। তো ফাংশন কল করার জন্য এখানে আমরা মেথড লিখব। একটা মেথডের নাম দিয়ে দিলাম ফাংশন, আচ্ছা মাই ফান দিয়ে দিলাম, মাই ফান মাই ফান। এখন এখানে আমরা ফর ইচটাকে কোনটার মাধ্যমে ধরবো, এই যে ফাংশনের যে মেথডটাকে আমরা এখানে কল করব ঠিক সেই মেথডে আমরা এখানেও লিখে দিব। তো চলুন এটাকে আমরা এখন রেজাল্ট দেখে আসি। এখন রেজাল্ট হিসেবে আমরা কাকে কনসোল লক করব। তো কনসোল লক করার জন্য এখানে একটু দেখেন, আমরা নাম্বার হিসেবে কি করলাম, একটা অ্যারেকে নিলাম এবং এই নাম্বারটাকে ফর ইচ এর ভিতরে চালিয়ে দিলাম এবং ফর ইচ ফাংশনের সাথে আমরা কানেক্ট করার জন্য মাই ফান নামে একটা মেথড নিলাম। তো এই মেথড হিসেবে আমরা এখানে যেটাকে সেন্ড করব, ধরেন একে আমরা এখানে সেন্ড করলাম এবং এই হিসাবে কি করবে, এখানে রিসিভ করবে। তো চলুন এটাকে আমরা রেজাল্ট হিসেবে দেখি। এই যে দেখেন চলে আসছে। তো 1 2 3 4 5 এভাবে আমরা ফর ইচটা ব্যবহার করতে পারি। তো এই আরেকভাবে আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো আমরা এই যে অ্যানোনিমাস ফাংশন, অর্থাৎ ফাংশনের ভিতরেই আমরা এটাকে কল করে দিতে পারি, যাতে করে আমাদের কোডগুলো ছোট হয় এবং খুব সহজেই তাড়াতাড়ি করতে পারি। তো চলুন এই সেম জিনিসটাকে আমরা অ্যানোনিমাস ফাংশনের ভিতরে দেখি। তো এটাকে কল করার জন্য আমরা কি করব, এই হিসেবে আমরা সেন্ড করব এবং কি করব, এই হিসেবে রিসিভ করব, এই হিসেবে রিসিভ করব। তো এখন কি করলাম, এইটার ভিতরেও আমাদের একটা ফাংশন কল করে দিতে হবে, ফাংশন কল করে দিতে হবে। দেখেন তো সেম ঘটনাটাই আমাদের এখানে হবে। এই যে দেখেন 1 2 3 4 5, অর্থাৎ সেম রেজাল্টে আমাদের এখানে চলে আসছে। তো চলুন এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক ফর ইচ এর মাধ্যমে। তো আমরা এখন এখানে চাচ্ছি যে 1 এর সাথে কি হবে, 10 যোগ হবে, 2 এর সাথে কি হবে, 10 যোগ হবে, 3 এর সাথে 10 যোগ, 4 এর সাথে 10 যোগ, 5 এর সাথেও 10 যোগ। অর্থাৎ কি করব আমরা, একটা ইন্ডেক্সের মধ্যে কি কিভাবে হবে, 11 যোগ 12 যোগ হ্যাঁ 13 যোগ 14 এভাবে আর কি চলে আসবে। তো এটাকে আমরা টোটাল যে এই যে 11 12 13 এটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ধরবো, ঠিক আছে। তারপরে কি করব, এই যে নাম্বারটা আছে এই নাম্বার হিসেবে আমরা কি করব, একটা এখানে এর এর ভিতরে আমরা মনে করেন রাখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন কিভাবে রাখতে পারি, তো এই কোডটা চলুন দেখে আসা যাক। তো এটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে বলতে বোঝাচ্ছে আমরা 1, তারপরে বলতে তারপরে বোঝাচ্ছে 2 3 4 5, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল নাম্বারকে। তারপরে এখানে নাম্বার হিসেবে আমরা কি করব, যে এর সাথে 10 যোগ করব। আচ্ছা কি করব আমরা, প্রত্যেকবার এর সাথে কি করব, যোগ 10 করব। এর সাথে আমরা এখানে 10 যোগ করব প্রত্যেকটার ভিতরে। তো এখন 10 যোগ করে কি কিসের ভিতরে রাখবো, এই যে একটা ইন্ডেক্স, এটা মনে করেন টোটালটা একটা ইন্ডেক্স, এই টোটালটা একটা ইন্ডেক্সের ভিতরে রাখবো। তো এই জন্য আমরা কি কি কল করে দিব, ইন্ডেক্স। তারপরে কোন ভেরিয়েবলের ভিতরে রাখবো, ধরেন এই অ্যারের ভিতরে রাখবো, এই জন্য এখানে অ্যারে কল করে দিলাম। তো এখন অ্যারে কল করে দেওয়ার জন্য এখন আমাদেরকে যোগ 10 প্রত্যেকটার সাথে, প্রতিটা নাম্বারের সাথে 10 যোগ হবে। এজন্য আমাদেরকে কি করে কল করে দিতে হবে, এখানে দেখেন, এখানে আমাদের কল করে দিতে হবে কি, আমাদের এই যে অ্যারের ভিতরে তুমি কি থাকবা, ইন্ডেক্স নাম্বার গুলো থাকবা, ইন্ডেক্স
নাম্বারগুলো থাকবে। তাহলে চলেন আমরা এটাকে রেজাল্ট হিসেবে দেখে আসি। রেজাল্ট হিসেবে কাকে কল করব, এই যে নাম্বারটাকে, যেহেতু এই নাম্বারের ভিতরে ফর ইচ টোটাল লুপটা চলতেছে, তাহলে আমরা কি করব, এইটাকে কল করব। চলুন দেখে আসি এটার রেজাল্টটা কি হয়। হুম আচ্ছা, এই যে দেখেন কি হলো, আমাদের এখানে একের সাথে কি হলো 10 যোগ হয়ে 11 হয়ে গেল, 2 এর সাথে 10 যোগ হয়ে 12 হয়ে গেল, 3 এর সাথে 10 যোগ হয়ে 13, এভাবেই কি করলো প্রত্যেকটার সাথে 10 করে যোগ করছে। মেইন যে এখানে বোঝার ব্যাপারটি সেটা হলো এই অংশটুকু। তো এই অংশটুকু কি হবে, এখানে এই বলতে আমরা কি করছি, এই 1 2 3 4 এভাবে এক একটা নাম্বারকে বোঝাচ্ছি। এবং ইন্ডেক্স নাম্বার বলতে এই যে টোটালটা একটা ইন্ডেক্স নাম্বার, এই জন্য আমরা কি টোটালটা রাখার জন্য একটা ইন্ডেক্স ধরে নিলাম। তারপরে অ্যারে, মানে এই যে নাম্বার হিসেবে আমরা যেটা ধরলাম, এই অ্যারের ভিতরে আমাদের এগুলো থাকবে। তো এই জন্য আমরা অ্যারে ইন্ডেক্স a+10 এবং কন্ট্রোল লক করে দিলাম নাম্বারটাকে। তো এরপরে আরো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের ফর ইচটা দেখতে পারি। সেটা হলো, আমরা চাচ্ছি যে এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 টোটালটা যোগ করলে কত হবে। তো এটাকে আমরা দেখতে চাচ্ছি। তো এটাকে করার জন্য আমরা কি করব, তো এটা করার জন্য আমরা কি করব, ধরেন আমরা যেহেতু এটা টোটাল একটা নাম্বারের ভিতরে রাখবো, ধরেন আমরা একটা সাম, এই ভেরিয়েবলের ভিতরে আমরা সবগুলো সংখ্যার যোগ কি করব, রাখবো। তো প্রথমে এটা যোগ হিসেবে কি থাকবে, 0 হিসেবে থাকবে। তাহলে চলুন এটাকে কিভাবে করা যায়। এটাকে আমরা, আচ্ছা প্রথমে এটা খুব সংক্ষেপে ভেঙে ভেঙে করি। হুম আচ্ছা, চলুন তাহলে এখন আমরা কি করব, কনস্ট কনস্ট কাকে কল করব, এই নাম্বারটাকে ফর ইচ লুপ নেওয়ার জন্য। নাম নাম্বার, কনস্ট নাম্বার। তো নাম্বার হিসেবে আমরা সরি সরি, এখানে তো আমরা নাম্বার হিসেবে ভেরিয়েবল ধরে নিয়েছি। তো নাম্বারের ভিতরে আমাদের কি করতে হবে, ফর ইচ লুপটা চালাতে হবে। তো ফর ইচ লুপ চালানোর জন্য আমরা কি করব, এখানে একটা ফাংশনকে কল করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ফাংশন কল করার পরে আমাদের এখানে আরেকটা ফাংশন নিতে হবে। ফাংশন নিয়ে কি করলাম, ধরেন মাই ফাংশন, এই ফাংশনটাকে আমরা লিখবো। তো এটাকে লেখার জন্য আমরা এখানে এটাকে কল করে দিলাম। তো এখানে এটাকে কল করে দিলাম। তো ফাংশনটাকে হ্যাঁ কল করে দিয়ে আমরা কি করব, কনসোল লগ লক করব। এখন কনসোল লক কোনটাকে করব, কনসোল লক এখানে আমরা যেটা সেন্ড করব সেটাই আমরা ওইখানে রিসিভ করব। ধরেন আইটেম, আইটি আইটেম নামে আমরা মেথড সেন্ড করলাম এবং লক করব। কিভাবে লক, কি করব, লক কোনটা করব, আইটেম নামে ভেরিয়েবলটা কি করব, আমরা রিসিভ করব। এখন এতটুকু তো আমরা বুঝলাম, কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে, একের সাথে 2 যোগ করতে হবে, 2 এর সাথে 3 যোগ করতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে এটাকে করতে হবে। তো এটাকে করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এটাকে এইভাবে লিখলে হবে না, আমাদেরকে কি করতে হবে ভাই, আমাদেরকে কি করতে হবে, এস এস ইউএম সামের সাথে কি করতে হবে, আইটেম গুলাকে যোগ করতে হবে, আইটেম। আচ্ছা এটাকে কিভাবে করব, ধরেন এই যে টোটাল আমরা যে সামেশন 0, এটাকে আইটেমের সাথে প্রথমে কি যোগ হবে, 1 যোগ হবে, তারপর 1 এর সাথে 2 যোগ হবে। তো এই জন্য আমরা কি করলাম, সামের ভিতরে রেখে দিলাম। এস ইউ এম। আচ্ছা, টোটাল এই সামের ভিতরে কেন রাখলাম, যাতে এটার ভিতরে সবগুলো যোগগুলো হয়ে যায়। তো এই জন্য আমরা কি করলাম, প্রথমে 1 যোগ করলো, এটার ভিতরেই, এই সামের ভিতরেই থাকবে। তারপরে 2 এর সাথে 1 যোগ করবে, এটার ভিতরেই আছে। তারপরে 2 এর সাথে 3 যোগ করবে, তাহলে কি করবে, এটার মধ্যেই থাকবে। তো এই জন্য আমরা কি করলাম, এই সামের ভিতরে আমরা টোটাল ফাংশনটাকে চালিয়ে দিলাম। তো এখন আমরা কনসোল লক করব কাকে, কনসোল লক করব, কনসোল লক করব সামকে, কনসোল লক করব কাকে, সামকে। আচ্ছা এটাকে আমরা ক্লোজ করে দেই। আচ্ছা এখন দেখেন, এই যে দেখেন টোটাল যোগ হয়েছে কত, 15। তো এটা আমরা কিভাবে আসলো আবার একটু দেখি। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে যে ফাংশন হিসাবে এটাকে কল করে দিলাম, এটাকে রিসিভ করার জন্য এখানে মাই ফাংশন নামে কল করে দিলাম। এখানে আপনি এই যে দেখেন আইটেম দেন, এ দেন, বি দেন, আপনার যা খুশি সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো
ব্যবহার করার জন্য এখানে এখন যোগ হিসেবে আমরা সামের ভিতরে কি করলাম, এই টোটালটা যাতে বারবার এটার ভিতরেই যোগ হয় এই জন্য এই সামের ভিতরেই আমরাকে এটাকে যোগ করে দিলাম। তো এটাকে আমরা অ্যানোনিমাস ফাংশনের ভিতরেও আমরা ব্যবহার করতে পারি। তো অ্যানোনিমাস ফাংশনের মধ্যে ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যানোনিমাস ফাংশন ধরেন অ্যানোনিমাস ফাংশনের মধ্যে ব্যবহার করার জন্য আমাদেরকে এই যে এটা আছে এটার ভিতরে কল করে দিতে হবে। ধরেন এটার ভিতরে আমরা কল করে দেই, এই যে দেখেন এই যে সেম, অর্থাৎ মানে এটাকে আরো খুব ছোট এবং শর্টকাট ভাবে লেখার জন্য আমরা অ্যানোনিমাস ফাংশনের ভিতরে কল করে দিতে পারি। এই যে দেখেন সেম রেজাল্টটাই আমাদের চলে আসছে। তো এখন এরপরে আমরা চাচ্ছি কি যে এবার তো যোগ করলাম, এরপর আমরা চাচ্ছি যে একের সাথে 10 কি হবে, গুণ হবে। 2 এর সাথে 10 গুণ হবে। একের সাথে 10 গুণ করলে কত হবে ভাই, 10। 2 এর সাথে 10 গুণ করলে কত হবে, 20। 3 এর সাথে 10, 30, 40, 50। তো এভাবে আমরা দেখতে চাচ্ছি। আগের ভিডিওতে আমরা কি করলাম, শুধু একটাকে যোগ করে আমরা রেখে দিলাম, কিন্তু এটাকে করার জন্য আমাদের দেখেন তো একটু আগেই দেখছি, তো এটাকে টোটাল একটা ইন্ডেক্সের ভিতরে রাখতে হবে এবং আরেকটা অ্যারে কল করে দিতে হবে। তো চলুন এটাকে আমরা দেখে আসি। তো এটাকে দেখে আসার জন্য আমরা কি করলাম, সেম ভাবে আমরা এটাকে কেটে দেই। তো কি করব আমরা, নাম্বারের ভিতরে কি করি আমরা, সেগুলো আমরা কেটে দিচ্ছি সহজে বোঝার জন্য। তো ফর ইচ লুপ, ফর ইচ অ্যারেটাকে চালানোর জন্য আমরা একটা ফাংশন কল করতে হবে। ফাংশন হিসেবে আমরা এখানে যেটাকে কল করব সেটাই আসবে। ধরলাম আমার ফাংশন, আমার ফান, অর্থাৎ যেহেতু আমরা এখানে আমার ফান লিখলাম এই জন্যই আমার ফানটা ফর ইচ এর ভিতরে আমাদের কল করে দিতে হবে। এরপরে কি করতে হবে আমাদেরকে, এরপরে যেটা করতে হবে সেটা হলো আচ্ছা, সেটা হলো কি করতে হবে, আমাদের এখানে আইটেম গুলাকে কল করে দিতে হবে। ধরেন এখানে প্রত্যেকটা কি আছে, আইটেম আছে। এই 1 একটা আইটেম, 2 একটা আইটেম, 3 একটা আইটেম। তো এটা লেখার জন্য ধরার জন্য আইটেম নামে একটা কল করে দিলাম। তারপরে কি করব, এগুলো যোগ হয়ে কিভাবে আসবে, এই যে ধরেন টোটাল একটা ইন্ডেক্সের ভিতরে আসবে। তো এই জন্য আমরা এখানে একটা ইন্ডেক্স নিয়ে নিলাম। তারপর আমরা এটা রাখবো কিসের ভিতরে, একটা অ্যারের ভিতরে রাখবো। ঠিক আছে, তো অ্যারের ভিতরে রাখার জন্য আমরা কি করলাম, একটা অ্যারে কল করে দিলাম। তখন আমাদের কি হবে, এই আইটেমের সাথে এই একের সাথে 10 গুণ হবে, 2 এর সাথে 10 গুণ, প্রত্যেকটা আইটেমের সাথে 10 করে গুণ হবে। তো এটা করার জন্য আইটেম আইটেম গুণ 10 করে দিলাম আমরা। ঠিক আছে, আইটেম গুণ 10। এখন এটা আমরা কিসের ভিতরে রাখবো, এটা আমরা কি করব, একটা এই যে অ্যারের ইন্ডেক্সের ভিতরে রাখবো। তাহলে অ্যারের, অর্থাৎ এই অ্যারের ইন্ডেক্সের ভিতরে আমরা টোটালটাকে রাখবো। অ্যারের ইন্ডেক্সের ভিতরে আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, কনসোল লগ করে দেখি আমাদের রেজাল্টটা কত আসে। কনসোল লগ নাম্বার, চলুন এটাকে আমরা দেখে আসি। দেখেন কত আসলো আমাদের নাম্বার, একের সাথে 10 গুণ হয়ে 10 হলো, 2 এর সাথে 10 গুণ হয়ে 30 হলো, 3 এর সাথে। এখন সেম ফাংশনটা আমরা আরো শর্টকাট ভাবে করতে পারি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমাদেরকে এখানে একটা ফাংশন অ্যানোনিমাস ফাংশন কল করে দিতে হবে। তো অ্যানোনিমাস ফাংশন কল করে সেম জিনিসটাই আমরা কি করলাম, এই অ্যানোনিমাস ফাংশনের ভিতরে নিয়ে গেলাম। অ্যানোনিমাস ফাংশনের ভিতরে নিয়ে গেলাম। চলুন দেখি, এই যে দেখেন আমাদের কি করলো, সেম রেজাল্টে চলে আসলো। তো এরপরে আর কি করা যায়, এরপরে আমরা চাচ্ছি যে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার করতে চাচ্ছি। তো স্কোয়ার কিভাবে করতে পারি, ধরেন একের উপরে স্কোয়ার করলে কত হবে, 2। 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে, 4। 3 এর উপরে স্কোয়ার করলে কত হবে, 9, 16, 25, এভাবে আসবে। তো এইভাবে এটা করার জন্য আমরা কি করতে পারি, ধরেন একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এটাকে একটু অন্যভাবে করি। দেখেন, তো এটাকে কি করি, একটা স্কোয়ার, আর একটা স্কোয়ার ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, একটা স্কোয়ার ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, নিয়ে নিলাম। স্কোয়ার ভেরিয়েবলের ভিতরে আমরা একটা এমটি বক্স, অর্থাৎ এই সেম জিনিসটাই দেখেন আমরা এখানে অ্যারের ভিতরে কি করলাম, এই যে এখানে আমরা অ্যারে হিসেবে ধরতে পারি। অ্যারের ভিতরে এখানে হবে কি আমাদের ইন্ডেক্স নাম্বার গুলো। তো এটাকেই আমরা এটার ভিতরে রাখবো, এখানে আর এভাবে
কল করব না। তো কল না করে এটা কিভাবে করতে পারি, ধরেন এটাকে কিভাবে করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, নাম্বার ডট ফর ইচ এর ভিতরে আমাদের কি করতে হবে, এটাকে চালাতে হবে। ফর ইচ এর ভিতরে আমরা কি হিসেবে কল করলাম, একটা ফাংশন কল করি, যে ফাংশনটা কি হবে, ফাংশনটা হবে যে আহ, আমার ফাংশনে দিই, আমার ফাংশন। তো এটাকে আমরা কি করব, এখানে কল করে দিব। এখন কল করে দিয়ে আমরা কি করব, একের সাথে কি হবে, একের সাথে এই যে এখানে একটা আইটেম আইটেম অথবা আমি এ বি সি ডি যা ইচ্ছা সি দিয়ে দিলাম। তো আমার সি এর সাথে কি হবে, এই যে সি এর সাথে এই স্কোয়ার হবে, সি এর সাথে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার হবে। তো এই জন্য আমরা কি করতে হবে, এই জন্য আমাদেরকে করতে হবে সি ইন্টু সি, অর্থাৎ সি এর সাথে সি স্কোয়ার, সি এর সাথে কি সি স্কোয়ার। এটাকে করার জন্য আমরা কি করব, আমাদের এই স্কোয়ারের ভিতরে রাখবো। তাহলে কি করতে হবে, আমাদেরকে স্কোয়ারের ভিতরে রাখবো। স্কোয়ারের ভিতরে রাখার জন্য আমাদের কি করতে হবে, এটাকে পুশ করতে হবে। তাহলে সরি স্কোয়ার ডট ইউ পুশ, স্কোয়ার ডট আমাদের পুশ করতে হবে কোনটাকে, এই যে এটাকে আমাদের পুশ করে দিতে হবে। তাহলে পুশ করে দিলে আমরা কনসোল লক করে দেখি। আচ্ছা এগুলো কেটে দিই। আচ্ছা কনসোল লক যেহেতু নাম্বার আছে, কনসোল লক করতে হবে আমাদের কোনটাকে, এই স্কোয়ারটাকে। আচ্ছা চলুন আমরা দেখে আসি আমাদের রেজাল্টটা কি আসে। এই যে দেখেন কি আসলো, ওয়ানের সাথে স্কোয়ার হলে আসলো 1 4 2 9 16 25। অর্থাৎ সেম জিনিসটাই আমরা আগের বার কি করলাম, এখানে দেখেন আমরা আইটেম ইন্ডেক্স এর ভিতরে ধরে নিলাম, এবং সেম জিনিসটা আমরা এবার একটা স্কোয়ারের ভিতরে, অর্থাৎ এই যে এরটা আছে এই এর ভিতরে আমরা এই ইন্ডেক্স নাম্বারটা চালিয়ে দিলাম। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই স্কোয়ারের ভিতরে পুশ করে দিতে হবে, এক একটা সংখ্যা পুশ করে দিতে হবে। অর্থাৎ আমরা চাইলে এভাবেও করতে পারি এবং এভাবেও করতে পারি। তো আশা করি এই ফর ইচ এটার খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।